আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি টুলস নিয়ে আলোচনা করব। গত গত ক্লাসে আমি আলোচনা করছিলাম পেন টুল নিয়ে, শুধুমাত্র পেন টুল নিয়ে আলোচনা করছিলাম। সো আজকে আমি আলোচনা করব পেন টুলের রাইট বাটন ক্লিক করলে যে আরও কতগুলো টুলস আছে সেগুলো নিয়ে। তার মধ্যে থেকে আমি একটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেন টুলের পরবর্তী টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার জন্য এখন আমরা কাজে চলে যাই। তার জন্য আমাদের প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটা শেপ ড্র করি। এটাতে আমার কয়টি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে তার জন্য আমি এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে। আমি দেখব যে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এটাকে সিলেক্ট করি। এই যে দেখেন, আমি যদি পিকটাকে একটু বড় করি তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, আর এখানে একটা, চার কোণায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। এখন আমি যদি চাই যে আমি এই যে উপরে দুই পাথের মাঝখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, সো তাহলে আমাকে চলে যেতে হবে পেন টুলের রাইট বাটন ক্লিক করে যে পেন টুলের পরবর্তী টুল সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটাকে জাস্ট ক্লিক করে আমি এই পাথের মাঝখানে একটা ক্লিক করলাম। তো তাহলে আমি এখন দেখতে পারবো যে আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমি এখানে ডিরেক্ট সিলেকশনে চলে যেয়ে এটাকে সিলেক্ট করি। দেখেন আগে ছিল আমার চার কোণায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট, তো আমি নতুন করে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম, তাহলে আমার এখন পাঁচটা অ্যাঙ্কর পয়েন্ট। এটার এখন পরিবর্তনটা দেখাচ্ছি। এটাকে জাস্ট ক্লিক করে এই যে আমরা এই শেপটাকে আমরা প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবো। আমরা যেরকম চাই, যেরকম আমাদের প্রয়োজন হবে ঠিক সেরকম আমরা শেপের পরিবর্তন করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা পাথের বক্সের প্রত্যেকটা পাথের মাঝখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। তাহলে আমাকে চলে যেতে হবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে, যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এখানে একটা ক্লিক। দেখেন এখন আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। তার জন্য আমি ডিরেক্ট সিলেকশনে যে এটাকে ক্লিক করে দেখেন প্রত্যেকটা পাথের শেপের প্রত্যেকটা পাথের মাঝখানে আমার একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। তার জন্য এখন আমি যদি এগুলোকে পরিবর্তন করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে দেখেন আমি সবগুলো শেপের পরিবর্তন করতে পারছি শুধুমাত্র ক্লিক করে। আমি যদি চাই যে এগুলো থেকে আমি একটা করে রিমুভ করব, তাহলে কি করব, এই যে ক্লিক করে আমি দেন ব্যাক স্পেস দিলে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। তো তাহলে আপনারা বুঝতে পারছেন অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা হচ্ছে যে কোনো শেপের মাঝখানে যদি আমরা কোনো শেপের মাঝখানে বা কোনো শেপের প্রয়োজনে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চাই তাহলে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা ওখানে জাস্ট ক্লিক করে কাজ করতে পারবো। আমি তাহলে প্রথমে দেখাচ্ছি একটা শেপ এঁকে, এখন আমি দেখাবো একটা লাইন ড্র করে। আমি চলে গেলাম লাইন সিগমেন্ট টুলে, এখানে যে জাস্ট শুধু আমি একটা লাইন ড্র করলাম। এখন আমি দেখেন এটাতে আমার অ্যাঙ্কর পয়েন্ট দুই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই এটা হচ্ছে পুরাটা একটা পাথের দুই কোণায় এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি চাচ্ছি যে এই পাথের মাঝখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, আমি যাতে এই লাইনটাকে ভাঙতে পারি, বা আমি এই লাইনটাকে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। তার জন্য আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে জাস্ট মাঝখানে আমি একটা ক্লিক করলাম। এখন আমি চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে যে এটাকে ক্লিক করে জাস্ট দেখেন আমি এই লাইনটাকে কিন্তু কি দুই ভাগে ভাগ করে ফেলেছি। এখন যদি আমি
এখন যদি আমি চাই যে আমি একে আমি অর্ধেক করে ফেলবো, তাহলে কি করতে হবে? তাহলে এই যে এখানে একটা ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস, দেখেন আমার অর্ধেক কিন্তু কেটে গেছে, দেখতে পাচ্ছেন? আমি যদি চাই এটাকে আরো ছোট করে কেটে ফেলবো, এটাকে আরো ছোট করবো, তাহলে কি করব? আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যে এই জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে যে এই যে এটাকে কি আমি ভাঙতে পারছি। এখন চাচ্ছি যে আমি এখান থেকে অর্ধেক কেটে ফেলবো, তাহলে এটাকে ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস, আমার অর্ধেক চলে গেল। তাহলে বুঝতে পারছেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা আসলে কি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা হলো কোনো শেপের মধ্যে, কোনো শেপে পাথের যদি আমরা অ্যাড অ্যাঙ্কর যোগ করতে চাই, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে দিয়ে আমাদের কি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবো। তাহলে ওই শেপটাকে আমরা ভাঙতে পারবো, ওই শেপের পরিবর্তন করতে পারবো যেরকম চাই। কোনো লাইনেও যদি আমরা চাই যে কোনো লাইনটাকে আমরা দুই ভাগে করব, তাহলে আমরা এভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সহজেই করতে পারবো। আমি আরেকটা টুল দিয়ে দেখাই, স্টার টুল দিয়ে আমি একটা দেখাই। এই যে এটাকে আমি কালার করে দেই। এখন আমি চাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চাচ্ছি, তাহলে কি করব? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যে এই যে এই পাশে আর এই পাশে দুই পাশে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর যোগ করলাম। এখন আমি চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে যে এখানে একটা ক্লিক করে দেখেন এই জায়গায় আমার পরিবর্তন আসছে, কিন্তু আমার কিন্তু এইসব জায়গায় পরিবর্তন কি হচ্ছে না। এই দেখেন এখানে আমার কি পরিবর্তন হচ্ছে, এখানে যদি একটা ক্লিক করি এখানেও আমার কি পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি চাই যে এতটুকু আমি কি করে দেব? বাদ করে দেব, তাহলে কি করব? এখানে ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস, এই যে আমার এখন যদি চাই আমি এতটুকু বাদ করে দেব, তাহলে এখানে ক্লিক করে ব্যাক স্পেস, দুইটা কি বাদ হয়ে গেছে। সো আশা করি সকলে ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের আসল কাজটা কি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কোনো শেপের মধ্যে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, পরিবর্তন করতে চাই, তখন আমরা এই টুল ব্যবহার করে সেটা পরিবর্তন করতে পারবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।